রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। আপনারা কি বিএনপিকে ভয় পান? জনাব তারেক রহমান করেছিলেন, এটাই কি সেই কমিটমেন্ট যে 10 মাসে 100-এরও অধিক খুন? তেমন উন্নতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। চাঁদা না দেওয়ার কারণে বাইকে পাথর নিক্ষেপ করে সেই আমি জাহিলিয়াতের মতো হত্যা করা হয়। এই অত্যাচার, এই নির্যাতন আর কেউ সইবে না। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। এদিকে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যা করার দাবিতে এবার ছাত্র জনতার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবার প্রকাশ্যে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। আমরা টিভিতে, সিনেমাতে, পত্রিকায় আমরা দেখেছি লগি বৈঠার ঘটনা। লগি বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ, সেটার সিলসিলা এখন বহন করছে যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছে, তারা আবার সেটার সিলসিলা পালন করেছে। সেদিন থেকে রুমিন ফারহানারা ৩২ ভাঙার জন্য তারা মায়া কান্না শুরু দিয়েছে। সেদিন থেকেও বুঝে দিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে। আজকে শোনা একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিল? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে 4টা পর্যন্ত সবাইকে আসেন না। আমি জনগণকে বলবো আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা শুনে মানুষকে দেখান, তারপরে সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। এছাড়াও বাংলাদেশের মাটিতে যদি নিজের টাকা দিয়ে ব্যবসা করে চাঁদা না দেওয়ার কারণে এভাবে জীবন দিতে হয়, তাহলে আসলেই কি আমরা স্বাধীন দেশে এখনো বসবাস করছি? আপনারাই বলেন। এই পুরান ঢাকার ব্যবসায়ীকে এতগুলো মানুষের সামনে এভাবে ইট ও পাথর দিয়ে তার মাথায় আঘাত করে তাকে পরিকল্পিত আঘাত করে মেরে ফেলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদলের কর্মীরা, যা গণমাধ্যমের সূত্র ধরে জানা গিয়েছে। এই দ্বিতীয় স্বাধীন দেশে যদি 10 মাসের মধ্যে 100-এরও বেশি হত্যা হয়েছে, তাহলে দেশের সাধারণ জনগণ এমনিতেই বলে দিবে যে আগের সরকারে ভালো ছিল। এই ব্যবসায়ীকে এভাবে প্রকাশ্যে হত্যা করার পর এবার দলে দলে শিক্ষার্থীরা মিছিল জানিয়ে প্রতিবাদ করেন। জনাব তারেক রহমান বিদেশে বসে এই খুনের খেলার কত দেখবে? এই বাংলাদেশে আপনাকে শিখতে হবে। তাহলে প্রত্যেকে আবার হাজির হয়ে উঠতে চাইবে, প্রত্যেকে আবার আওয়ামী লীগ হয়ে উঠতে চাইবে। নতুন বাংলাদেশে জুলাই কতদিন বেঁচে থাকবে, আমরা কোনোভাবে এই বাংলাদেশে কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতে দেবো না। বিএনপি হোক, সেটা জামাত হোক, সেটা অন্য রাজনৈতিক দল হোক, কোনো পর্বতেই আমরা এই বাংলাদেশে আর সন্ত্রাসবাদ কায়ে হতে দেবো না। পরিশেষে এই ব্যবসায়ী সোহাগকে যুবদল কর্মীদের হাতে হত্যা করার পর এবার ফজলুল করিম রেগে গিয়ে বলেন, তার মানিটা কি? এটা একই গাছের 2 ডাল, একই গাছের 2 ফল, মুদ্রার একই টপি। এরা কারা? এরা 70-এর একই সাথের লোক, এরা 71-এর একই সাথের লোক, 2 সাপের একই বিষ। আপনারা আমাদের জন্য কি করতেন? আবার ক্ষমতা এসে আমাদের জন্য কি করবেন? আপনাদেরকে কেন বিশ্বাস করবো? আবার জাতীয় প্রতীক শুধুমাত্র ধানের শিশু না। আপনারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ধান্দা নিয়ে আসে, তো বিএনপি তো তাদের রাজনীতির ক্যারেক্টারে পরিবর্তন আসতে পারতেছে না। শেষমেশ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি দেখে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের একটি ভিডিও সামনে এসেছে, চলেন তা দেখে আসা যাক। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। শুধু অভিনেতারাই নয়, দেশের রাজনীতিবিদরা মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
সরকার সময় চেয়েছে বাংলাদেশকে এমনভাবে সংস্কার করবে যে ভবিষ্যতে কোনোদিন আর বাংলাদেশে কেউ স্বৈরাচার হবে না, কোথাও গুলি চলবে না। যে সরকার সামান্য মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার এমন নিয়ম তৈরি করবে যে নিয়মের কারণে ভবিষ্যতে বাংলাদেশ একেবারে বেহেশতে পরিণত হবে। এই সরকার আমরা চাই না। এর কাম দেশ চালানো না, যে দেশ চালাইতে পারবো না এই গতিতে থাকার কোনো অধিকার নাই। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।